আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শিখব একটি ব্যানার কিভাবে ডিজাইন করতে হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা একটি ব্যানার ডিজাইন করা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে কাজের মূল অংশে চলে যাই। বন্ধুরা, আমরা কাজের সুবিধার্থে আমরা টেক্সটগুলো আমরা আগে থেকে আমরা কম্পোজ করে রেখেছি, যাতে আমাদের ভিডিওটি লং না হয়। তারপরও লং হয়ে যাবে, যতটুকু শর্ট করা যায় এর জন্য আমরা আগে থেকেই লেখাগুলো আমরা কম্পোজ করে রেখেছি। দেখুন, এখন আমরা সর্বপ্রথম আমরা কি করব, ব্যানারটির জন্য আমরা একটি সাইজ আমরা ক্রিয়েট করে নিব। প্রথমে আমরা ব্যানারের সাইজটি নিয়ে নিব। এখন একটি রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে আমরা একটি বক্স নিয়ে নিব। এই যে বক্স নিয়ে নিলাম। বক্সটির সাইজ নিব আমরা, ধরুন আমরা এদিকে 14 ফিট মানে 14 ইঞ্চি, আর এদিকে আমরা 7 ফিট নিলাম। 14 বাই 7 ফিটের ভিতরে আমাদের ব্যানারটি হবে। তো এটাকে আমরা প্রথমে স্টক করে নিচ্ছি। দেখুন, স্টক করে নিলাম। সর্বপ্রথম আমাদের আমরা কি করলাম, আমরা এখানে দেখুন আমাদের ব্যানারের সাইজটি নিলাম। যেমন ধরুন আমাদের ব্যানারটির সাইজটি হবে হলো গিয়া 14 ফিট বাই 7 ফিট। 14 ফিট বাই 7 ফিট হলো আমাদের ব্যানার সাইজ। তা আমরা কি করলাম, আমরা এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম, ছোট করে নিলাম। পরবর্তী যখন আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ফাইলটিকে আমরা এই সাইজ করে ফিটে পরিণত করে নিব। আমরা প্রথমে নিয়েছি 14 ইঞ্চি বাই 7 ইঞ্চি, ঠিক আছে। তা দেখুন, সাইজ নেওয়ার পর আমরা সর্বপ্রথম এখানে কি করব, এখানে আমাদের একটি অফসেট পাথ করতে হবে। অফসেট পাথ, এই দেখুন এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে যে পাথ আছে এখান থেকে যে অফসেট পাথ আছে, প্রথমে আমরা অফসেট পাথ করে নিব। অফসেট পাথটা আমাদের যেহেতু আমরা ভিতরে নিব এর জন্য আমরা প্রথমে মাইনাস দিব, তারপর হলো আমরা 0.4 দিয়ে দিব। এই যে 0.4 দিলাম। 0.4 দেওয়ার পর আমরা এখান থেকে Ctrl+5 প্রেস করে দিব। এই যে Ctrl+5 প্রেস করে আমরা এটাকে গাইডলাইন করে নিলাম। এখন আমরা এই মিডল বরাবর আমরা একটি গাইডলাইন নিব। এখান থেকে দেখুন যে স্কেল আছে, এখান থেকে আমরা গাইডলাইনটি এখানে মিডল বরাবর বসিয়ে দিব। আমাদের প্রথমে সাইজ নেওয়া হলো। তারপর আমরা কি করলাম, তারপর আমরা অফসেট পাথ করে নিলাম। অফসেট পাথটি আমরা গাইডলাইন হিসেবে রাখলাম, যাতে আমাদের প্রিন্টিং এ এটা না আসে, এটা আমরা শুধু দেখতে পারি একটা মেজারমেন্টের জন্য। তো দেখুন, আমরা কম্পোজটি করে রেখেছি। কম্পোজটি করার থেকে আমরা এখান থেকে আমরা একটা একটা করে আমরা লাইনগুলো আমরা বসিয়ে দিব। সর্বপ্রথম আমাদের কি আছে, সর্বপ্রথম আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তাই আমি এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমটি আমি কাট করে নিলাম। তারপর এখানে আমি পেস্ট করে দিলাম Ctrl+V-র মাধ্যমে। তো পেস্ট করে দেওয়ার পর আমরা এটাকে ঠিক মিডল বরাবর আমরা বসিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমটি সবার উপরে থাকবে। তো দেখুন আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমটি আমরা বসিয়ে দিলাম। এটিকে আমরা একটু ফন্ট সাইজ একটু বড় করে নিব। ধরুন বড় করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিব। সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। বা কিবোর্ড থেকে আপনার Ctrl+Shift+C প্রেস করলেও এটা সেন্টার অ্যালাইনমেন্ট অটোমেটিক হয়ে যাবে। তারপর দেখুন আমরা কি করব, তারপর আমরা আমাদের যে প্রতিষ্ঠানের নামটি আছে আমরা এই প্রতিষ্ঠানের নামটি নিব। এই যে দেখুন সিরিয়ালি আমি লেখাগুলো রেখেছি, আমি এই সিরিয়ালি আপনাদেরকে আমি ডিজাইনটি করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে একটি সুন্দর একটি ব্যানার আপনারাও নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন। দেখুন আমরা প্রতিষ্ঠানের নামটি নিলাম, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। অবশ্যই প্রতিষ্ঠানের নামটি বড় হবে। দেখুন আমি এটাকে টান দিয়ে বড় করে দিলাম। কিভাবে টান দিলাম, এখানে আমি মাউসটি রাখলাম, রাখার পর Alt+Shift ধরে আমি এটাকে এভাবে টান দিয়ে বড় করলাম। তাহলে আমার চতুর্দিকে এক সমানভাবে বড় হয়ে গেল। দেখুন আমার এটা হলো ফন্টটি আমার নরমাল আছে। আমি চাইলে এখান থেকে আমি বিভিন্ন ফন্ট আমি এখানে স্টাইলের ফন্ট দিতে পারি। যদি আপনার কোনো ফন্টের নাম মুখস্থ থাকে এখানে দিয়ে দিবেন, যদি থাকে তাহলে ওইটা নিয়ে নেবে। যেমন আমি এখান থেকে আমি
একটি মোটা ফন্ট ব্যবহার করব। এখন আমি যদি এই ফন্টটি ব্যবহার করি, এটা একটু মোটা আছে, যেহেতু এটা প্রতিষ্ঠানের নাম, এটা চোখে পড়তে হবে সবসময়। এই দেখুন, আমি প্রতিষ্ঠানের নামটি এখানে এই বরাবর আমি বসিয়ে দিলাম। তারপর কি করব, তারপর আমরা প্রতিষ্ঠানের যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা নিব। এই ফোনগুলো আমরা একটু বড় করে রাখি। এই প্রতিষ্ঠানের ঠিকানাটি নিলাম, প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত ঠিকানাটি নিয়ে আমরা এখানে ঠিকানাটা বসিয়ে দেব। আমরা ঠিকানাটি এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি, যেহেতু ব্যানারের কাজ। সবগুলো ফন্ট একটু মোটা মোটা হলে দূর থেকে ভালো স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে। দেখুন, আমি এখানে লেখাটি বসিয়ে দিলাম। আমাদের প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছি, তারপর আমরা প্রতিষ্ঠানের নামটি দিয়েছি, ঠিক আছে। তারপর আমরা কি করেছি, ঠিকানাটা দিয়েছি। ঠিকানাটি একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিচ্ছি। যখন এভাবে ফন্ট ছোট বড় করবেন সবসময় কিন্তু শিপ অলটা প্রেস করে নেবেন, তাহলে আপনার ফন্টগুলো রেশিও অনুযায়ী ছোট বড় হবে। এখন দেখুন, এখন আমাদের কি আছে, এখানে ভর্তি চলছে, ভর্তি চলছে এই লেখাটি আমরা এখন বসাবো। ভর্তি চলছে লেখাটি আমরা কোথায় দিব, ভর্তি চলছে লেখাটি কিন্তু একটি স্টাইল ফন্ট দিতে হবে। তো আমরা এখান থেকে আমরা ফন্টটি আমরা স্টাইল, মোটা স্টাইল আমরা ফন্ট খুঁজে নিব। ভর্তি চলছে, ধরুন আপনি এই ফন্টটি আপনি ব্যবহার করতে পারেন। এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু ডিজাইন করব। এটাকে আমরা ডিজাইন করার জন্য আমরা ধরুন এটাকে আমরা চলছেটা আমরা কাট করে নিলাম, নেওয়ার পর আমরা এই সাইডে পেস্ট করব। এটাকে আমরা একটু ক্যালিওগ্রাফির মতো করে আমরা একটু আহ, চেষ্টা করব ক্যালিওগ্রাফি করার জন্য। কারণ এইভাবে আমরা রাখলাম, ভর্তি চলছে একটি স্টাইল। এই স্টাইলটি আমাদের কাছে যদি ভালো লাগে বা আপনাদের কাছে যদি ভালো লাগে, ওরকম একটি স্টাইল আপনারা করে নেবেন। আমি আপাতত আপনাদেরকে শুধু ফর্মালিটিতে দেখাচ্ছি যে কিভাবে একটি ডিজাইন করবেন। দেখুন, আমরা লেখাটি একটু বড়, ভর্তি চলছে লেখাটি বড় থাকবে। এখানে আমরা কিন্তু ভর্তি চলছে একটা ডিজাইনের ভিতর আমরা দিব। তো ডিজাইনটি আমরা প্রথমে আমরা ইলিপস টুলসের মাধ্যমে একটি বৃত্ত নিয়ে নিব। তো একটি আমরা বৃত্ত নিয়ে নিলাম ইলিপস টুলসের মাধ্যমে। তারপর দেখুন, এখান থেকে আমরা আরো কিছু বৃত্ত আমরা এখান থেকে নিব, মানে একটা কানের মতো তৈরি করব। এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করব, এটাকে দেখুন এখান থেকে শেপ ব্লেন্ডার টুল আছে, এটাকে সিলেক্ট করে আমরা এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো দেওয়ার পর আমরা এটা একটা শেপ ক্রিয়েট হলো। এখন দেখুন, এটাকে আমরা Ctrl+C+F করে আরেকটি বর্ডার আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এভাবে একটি বর্ডার দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই লেখাটি আমরা ঠিক এটার মাঝখানে বসানোর চেষ্টা করব। এই দেখুন, আমি এখানে মাঝখানে বসিয়ে দিচ্ছি। মাঝখানে বসিয়ে দিলাম। এখন চাইলে আমরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দিব। ডিজাইনগুলো আমরা একটু পরে দিচ্ছি। তো আমরা আগে একটু শেপটাকে ক্রিয়েট করে নিচ্ছি। ধরুন এটাকে আমরা এই বরাবর আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা আরেকটি শেপ নিব। এখান থেকে রেক্টাঙ্গল টুল আছে, এখান থেকে আমরা এই বরাবর একটি শেপ নিব। এই বরাবর আমরা একটি শেপ নিব। তো এটাকে আমরা শেপ নিচ্ছি। এখানে আমরা ভর্তি শুরু 15 ডিসেম্বর 2025, আর ক্লাস শুরু 1 জানুয়ারি 2026 লেখাটি আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এই লেখাটিকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে আমরা এই লেখাটি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিব। সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু ডিজাইনে পরিণত করব। যেমন ধরুন, আমরা ফন্টটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, আমরা ফন্টটাকে একটু স্টাইলিশ ফন্ট যদি দিতে চাই বা মোটা টাইপের,
কারণ আমরা এই ফন্টটি ইয়া হচ্ছে না, মানে এই ফন্টটি আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এই ফন্টটি সিলেক্ট করলাম, করার পর আমরা এখানে ঠিক মাঝখানে এইভাবে আমরা এটাকে এই যে ইয়াটি আছে এখানে আমরা বসিয়ে দেব শেপটির ভিতরে। এখন দেখুন আমরা এখানে যে পর্যন্ত আমরা লেখা দিয়েছি এবং শেপ দিয়েছি, এখানে আমরা এখন একটু কালারিং করার চেষ্টা করব। আমরা এখন এখানে বিভিন্ন কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা এটাকে প্রথমে আমরা এটাকে হোয়াইট কালার দিচ্ছি, তারপর এটাকে আমরা রেড কালার দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে অ্যারেঞ্জে যে আমরা এটাকে সেন্ড ব্যাক করে দিব। তারপর এই দুটাকে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এটাকে আমরা সেন্ড ব্যাক করে দিব, মানে নিচের দিকে দিব, লেখাটা আমাদের উপরে থাকবে। এখন দেখুন এটাকে আমরা একটা কালার দিব। এটাকে আমরা কি কালার দিব? ধরুন এটাকে আমরা গ্রিন কালার দিব। এটাকে আমরা ডাউন করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে কি করব, এখানে কন্ট্রোল সি এফ প্রেস করে আমরা এখানে একটি রেড কালারের আমরা একটি বর্ডার দিব। এটাকে আমরা সেন্ড ব্যাক করে নিচের দিকে দিব। আর এই লেখাগুলো আমরা রিভার্স করে দিব। এখন আমরা রিভার্স করে দিচ্ছি। তো দেখুন এখানে আমাদের কিন্তু মোটামুটি একটি ডিজাইন হয়ে গেল। তারপর আমরা এখানে রেড কালারের একটি বর্ডার দিয়ে দিলাম ওই কালারটির সঙ্গে সামঞ্জস্য করে। এখন আমরা দেখুন কি করব, এখানে আমাদের কি লেখা আছে? এখানে আমাদের লেখা আছে হলো আবাসিক অনাবাসিক ডে কেয়ার। এখন আমরা আবাসিক অনাবাসিক ডে কেয়ারটি আমরা কোথায় দেব, একটি পজিশন বের করব। তো আমরা এখান থেকে আমরা প্রথমে লেখাটি কাট করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা কি করব, এটাকে আমরা একটি ফ্রেমের ভিতরে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেমটি আমাদের এখন ক্রিয়েট করতে হবে, একটি ফ্রেম বানাইতে হবে। তো ফ্রেম বানানোর জন্য আমরা রেক্টেঙ্গল টুলের সাহায্য নিব। রেক্টেঙ্গল টুলের সাহায্য নিয়ে আমরা যেরকম একটি ফ্রেম ক্রিয়েট করব। দেখুন এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটুকু একটু তেরছা করে দিচ্ছি। তারপর দেখুন এখানে আমাদের স্টেট আছে, এখানে আমি একটু চেঞ্জ করে দিব। তো আমরা কি করলাম, এখানে পেন যে প্লাস পয়েন্টটি আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়ে আমরা এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ধরে আমরা এভাবে একটু ভিতরে অ্যাঙ্গেল করে দিলাম। দেওয়ার পর তারপর দেখুন এখান থেকে আমরা ইলিপস টুলসটি সিলেক্ট করব। ইলিপস টুলসটি সিলেক্ট করে এখান থেকে আমরা এখানে একটি বৃত্ত আমরা ক্রিয়েট করে দেব। ছোট্ট একটি বৃত্ত ক্রিয়েট করে দিব, জাস্ট এটি একটি ডিজাইন সৌন্দর্য দেখার জন্য আর কি। তো দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আমরা কি করব, এটাকে আমরা তিনটি কালারে পরিণত করব। যেমন এটাকে আমরা গ্রিন দিলাম, এটাকে আমরা রেড করে দিলাম। রেড করে দেওয়ার পর এখান থেকে আমরা সাইডে কি করব, একটি স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটি আমরা হোয়াইট কালার দিব। এখন আমরা স্ট্রোকটি হোয়াইট কালার দিয়েছি। দেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করে দিলাম। দেওয়ার পর আমাদের যেহেতু তিনটা শেপ, তা আমাদের তিনটা শেপ আমরা এভাবে কপি করে নিব। প্রথমে একটা, দুইটা, তারপর এটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্মে যে আমরা এটাকে রিফ্লেক্ট করে এটাকে আমরা ঘুরিয়ে দেব। আমাদের তিনটে শেপ হয়ে গেল। আমরা তিনটি শেপে তিনটি কালার দিব। আমরা তিনটি চাইলে আমরা একটু আপ ডাউন করে দিতে পারি। আমরা একটু তিনটি আপ ডাউন করে দিচ্ছি। তো আমাদের এই লেখাগুলো আমরা প্রথমে বোল্ড করে নিব, তিনটি লেখা। তারপর এখান থেকে আমরা আবাসিকটি আমরা উপরে দিব। এখান থেকে আমরা কাট করে নিয়ে এটার উপরে আমরা পেস্ট করে দিব। তারপর আমরা অনাবাসিক দিব, অনাবাসিকটি আমরা এখানে দিব। তারপর ডে কেয়ারটি এখানে দিব। ডে কেয়ারটি এখানে দিলাম। আমাদের তিনটি শেপের ভিতরে আমাদের তিনটি লেখা আমরা দিয়ে দিচ্ছি। লেখাগুলো একটু বড় করে দিচ্ছি। লেখাগুলো একটু বড় করে দিচ্ছি যাতে চোখে পড়ে। তো আমরা প্রথমে লেখাগুলো আমরা তিনটাকে সিলেক্ট করে আমরা এটাকে হোয়াইট কালার করে দেব। দেওয়ার পর দেখুন এটাকে আমরা কি দিয়েছি, এটাকে আমরা গ্রিন দিয়েছি। তাই এটাকে আমরা কি করব, এটাকে আমরা
ব্লু দিব, আর এটাকে আমরা অন্য একটি কালার সিলেক্ট করব। এটাকে আমরা পিঙ্ক কালার সিলেক্ট করতে পারি, সরি ভায়োলেট কালার আমরা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এই তিনটাকে আমরা গ্রুপ করে দিলাম যাতে তিনটার শেপ একরকম থাকে। বাস, দেখুন আমাদের এই লেখাটি আমরা এখন কোথায় বসাবো, কোন পজিশনে বসাবো, এটা আমরা সিলেক্ট করব। এই লেখাটি আমরা এই পজিশনে আমরা রাখার চেষ্টা করি, আর এটাকেও আমরা একটু গ্রুপ করে রাখতেছি। এটাকে চাইলে আমরা একটু বড় করে দিতে পারি, এটাকে আমরা বড় করে দিতে পারি। দেখুন এখন আমরা লেখার সিরিয়ালে যদি আসি, আমাদের এখানে কি লেখা আছে, আমাদের এখানে লেখা আছে বিভাগ সমূহ। আমাদের এখানে কয়টি বিভাগ আছে, আমার এখানে বিভাগ সমূহ নুরানি, নাজেরা, হিজ এবং প্লে পঞ্চম, প্লে থেকে পঞ্চম শ্রেণী ইয়াতে আছে। এই বিভাগগুলো আমরা এখন এখান থেকে কাট করে নেব। তো আমরা এখান থেকে কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করে নিলাম, তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন বিভাগ সমূহগুলো কিন্তু আমরা এই আবাসিক অনাবাসিক ডে কেয়ারের নিচে নিচে আমরা দিতে পারি। তো আমাদের হাইলাইট হবে হলো বিভাগ সমূহ, এটাকে আমরা একটি বক্সের ভিতরে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন আমরা এটাকে একটি বক্সের ভিতরে দিব, বা একটা ক্যাপসুল বলতে পারেন। আমরা এখান থেকে একটি ক্যাপসুল বানিয়ে নিচ্ছি, একটি ক্যাপসুল বানিয়ে নিচ্ছি। এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। তারপর এই লেখাটিকে আমরা আহ, একটু বড় করে আমরা এটাকে রিভার্স কালার করে দিব। কারণ ব্যানারে সলিড কালারের উপরে রিভার্স কালারটাই একটু বেশি ফুটে, এটি একটু সবসময় মাথায় রাখবেন। তারপর এই বিভাগ সমূহগুলো এগুলোকে আমরা বোল্ড করে দিব। এখান থেকে আমরা হালকা একটু বোল্ড করে ফন্টগুলোকে একটু বড় করে দিব। দেখুন এখানে কিন্তু আমরা চারটি বিভাগ আছে। এই চারটি বিভাগে আমরা কি করব, চারটি বুলেটিং দিয়ে দিব, যাতে প্রত্যেকটি আলাদা আলাদা বুলেটিং দেখা যায়। সেই কালারগুলোকে আমরা ব্লু কালার করে দিচ্ছি। এখানে আমরা কি করব, চারটা ফ্লাওয়ারের মতো আমরা বুলেটিং দিব। তো বুলেটিংটি আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। দেখুন আমরা এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করলাম, তারপর একটি শেপ আমরা এভাবে ক্রিয়েট করে নিলাম। তারপর কন্ট্রোল সি এ প্রেস করে এটাকে আমরা কপি করে নিলাম। দেখুন আমাদের কিন্তু একটি শেপ ক্রিয়েট হয়ে গেল। এটাকে আমরা কি করব, এটাকে আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি। এটাকে আমরা এভাবে একটু অ্যাঙ্গেল করে দিলাম, ঘুরিয়ে দিলাম। তারপর আমরা প্রত্যেকটা নামের সামনে আমরা এক একটি বুলেটিং আমরা ব্যবহার করব। কন্ট্রোল অল্টা ধরে আমরা এটাকে কপি করে দিলাম। বাস, দেখুন আমরা এটাকে একটু কাছাকাছি করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করে দেব। তো দেখুন আমাদের কিন্তু এখানে এক সিরিয়ালে যে লেখাগুলো ছিল, লেখাগুলো আমাদের সাজানো হয়ে গেছে। এখন আমরা নিচে যাব। আমরা নিচে যাওয়ার পর দেখুন আমাদের এখানে কিছু লেখা আছে। এটি কি, এটা হলো মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ। আমরা এখানে বৈশিষ্ট্য সমূহগুলোকে আমরা একটি ফ্রেমের ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে সাদা কিছু অংশ আছে, বাকি অংশ আছে, এই অংশটুকুকে আমরা একটি বৈশিষ্ট্য এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। তো বৈশিষ্ট্য দেওয়ার জন্য আমরা একটি ফ্রেম, যেহেতু এটি একটি মাদ্রাসার কাজ, তা আমরা নেট থেকে কি করব, আমরা মিনার জাতীয় কিছু ফ্রেম আমরা সংগ্রহ করে নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা আমরা নেটে চলে যাই। তার আগে বলবো, আমার এই চ্যানেলে যারা নতুন, এখনো সাবস্ক্রাইব করেনি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে ভিডিও করার উৎসাহ বাড়ে। তো দেখুন আমরা চলে যাচ্ছি অনলাইনে। অনলাইনে আমরা গুগলে যাব, এখানে আমরা সার্চ করব ফ্রি ভেক্টর মসজিদ মিনার।
তো ফ্রি ভেক্টর মসজিদ মিনার নামে আমরা সার্চ করলাম। এখানে সার্চ করলে আমাদের কি হবে, এখানে আমরা ইলাস্ট্রেটরের কিছু ফাইল আমরা পাবো, যেগুলা ভেক্টর ফাইল, সরাসরি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তাই আমরা এখানে একটা ফাইলে ঢুকে ঢুকে গেলাম। দেখুন এখানে অনেক ধরনের মসজিদ মিনারের ডিজাইন পাবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ফ্রি যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন একটি মিনার আছে দেখা যাচ্ছে, আমরা এই মিনারটিকে আমরা সিলেক্ট করলাম। তো এটাকে আমরা ডাউনলোড করে নিব। প্রথমে দেখুন এই যে উপরে ডাউনলোড আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড দিলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, যে ডাউনলোড হচ্ছে। তারপর এটি জিপ আকার থাকবে, এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে নেবেন। যে এক্সট্রাক্ট করে নিলাম, নেওয়ার পর একটি ফাইল আসবে, এটা থেকে ইপিএস ফাইল থাকবে, এআই ফাইল থাকবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটি এখান থেকে এভাবে টান দিয়ে ধরে সফটওয়্যারের উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এটি কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এটি কিন্তু ওপেন হয়ে গেছে। তা আমার এখান থেকে কিন্তু আমার এই শেপটি আমার দরকার, এই শেপটি আমার শুধু দরকার। আমি এই শেপটি এখান থেকে কপি করে আমি আমার কাজে চলে যাব। আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এই যে দেখুন আমি কিন্তু এখানে এটাকে মিনারটাকে আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমার এই বৈশিষ্ট্য সমূহ যতগুলো অপশন আছে আমি এই মিনারের ভিতরে দেওয়ার চেষ্টা করব। এই দেখুন তো আমরা এখন লেখাগুলোকে আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে বৈশিষ্ট্য সমূহ আছে এটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করলাম। করার পর আমরা এই লেখাটিকে আমরা ঠিক এই পজিশনে উপরে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা সলিড কালার, এখানে আমরা লেখাটিকে হোয়াইট কালার করে দিব। দেখুন হোয়াইট কালার করে দিলাম। এখানে হলো বৈশিষ্ট্য সমূহ দিলাম। তারপর এখানে আমরা একটু ডিজাইন দিব। ডিজাইনটা হলো আমরা কিভাবে দিব, ইলিপস টুলসের মাধ্যমে আমরা একটি ছোট্ট একটি শেপ এখানে ক্রিয়েট করে নিব। দেখুন এটাকে আমরা হোয়াইট কালার করে নিচ্ছি। তারপর এটাকে আমরা আবারও কন্ট্রোল অল্টার শিফট ধরে আমরা কপি করে এই পাশে দিয়ে দিলাম। আর এই মাঝখান বরাবর আমরা একটি ছোট্ট একটি গোলবৃত্ত দিয়ে দিতে পারি। তো এটা আমাদের একটি শেপ ক্রিয়েট ডিজাইন হয়ে গেল। এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এখন এখন আমরা আমাদের যে মাদ্রাসার যে বৈশিষ্ট্য সমূহ যে পর্যন্ত আছে, আমরা এই পর্যন্ত বৈশিষ্ট্য সমূহগুলোকে আমরা এখান থেকে কাট করে নেব। এখন আমরা এখান থেকে কাট করে এই পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখানে প্রথমে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা লেখাগুলোকে একটু ভিন্ন কালার করে নিব, যাতে আমরা দেখতে আমাদের সুবিধা হয়। দেখুন আমি এখান থেকে এ পর্যন্ত বসিয়ে দিলাম। ফন্টগুলো আগে বলছি সবসময় বোল্ড রাখার চেষ্টা করবেন ব্যানারে। তারপর আমি ফন্টগুলোকে একটু ছোট করে দিচ্ছি। দেখুন আমাদের লেখাগুলো কিন্তু বক্সের বাহিরে চলে গেছে, কোনো অসুবিধা নেই, বক্সের বাহিরে চলে যাক। এখন আমরা ধরুন এই 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 বরাবর আমরা রাখবো। এখান থেকে এটি হলো একটি লাইন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা সার্বক্ষণিক তত্ত্বাবধান। তাই এটাকে আমরা এখান থেকে একটু ভেঙে দিলাম, লাইনটাকে ভেঙে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে লাইনটা ভেঙে দিলাম, যেহেতু আমাদের বক্সের ভিতরে আটতেছে না। এখান থেকে আমরা এটা ভেঙে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে ভেঙে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে ভেঙে দেই। তারপর এটাকে আমরা এখান থেকে ভেঙে দেই। এই ছিল আমাদের লেখাগুলো। আমরা যেগুলা একটি লাইনে আসতেছে না এগুলোকে আমরা দুটি লাইন করে দিয়েছি। দুটি লাইন করে দিয়েছি। এই লেখাগুলোকে আমরা চাইলে বৈশিষ্ট্য সমূহটাকে আমরা একটু নিচে নামিয়ে দিতে পারি, দিয়ে আমরা এটাকে বড় করে দিতে পারি। দেখুন এটাকে আমরা চাইলে এটাকে আমরা ইয়েলো কালার করে দিতে পারি একটু ডিফারেন্স দেখার জন্য। তারপর এটাকে আমরা চাইলে একটু ভিন্ন কালার করে দিতে পারি সৌন্দর্যের জন্য। এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের কিছু বুলেটিন দিতে হবে, কারণ প্রত্যেকটি লাইন কিন্তু আমাদের আলাদা আলাদা। এখানে আমরা কিছু বুলেটিন দিয়ে প্রত্যেকটা লাইনকে আমরা বুঝতে সহজ করে দিব। দেখুন এখানে কিছু লাইন কিন্তু দাগের বাইরে চলে গেছে, বক্সের বাইরে চলে গেছে। এই বক্সের বাইরে চলে যাওয়া লাইনগুলো আমরা এভাবে সিলেক্ট করব।
টাইপ টুলসের মাধ্যমে এইভাবে এখান থেকে ধরে এই পর্যন্ত সিলেক্ট করব। করার পর আমরা এখান থেকে যে 100% আছে এটাকে আমরা একটু কমিয়ে দিব। দেখছেন, এটাকে আমরা একটু কমিয়ে দিয়ে আমরা বক্সের লাইনের ভিতরে আমরা লেখাগুলো আনার চেষ্টা করব। নিয়ে আসলাম। এখন আমরা একটি বুলেটিং তৈরি করব। তো দেখুন, বুলেটিন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু রেক্টেঙ্গল টুল সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে 4টি এরকম বক্স আমি সিলেক্ট করলাম, কপি করে নিচ্ছি। 4টি বক্স হয়ে গেল। তারপর এটাকে আমরা কি করব, এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আমরা এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। তা আমরা এই 4টিকে আমরা 4টি কালার করে দিব। যেমন এটাকে আমরা ব্লু করে দিচ্ছি, এটা একটাকে ব্ল্যাক করে দিচ্ছি, আরেকটাকে আমরা হলুদ করে দিচ্ছি। এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে গ্রিন করে দিচ্ছি। তা দেখুন, আমি এটার উপরে এখানে বসিয়ে দিব, একটু ছোট করে দিচ্ছি। এখন যেহেতু সলিডের উপরে একটু বোঝা কম যাচ্ছে, তাহলে আমরা কি করবো, এখানে আমরা একটু স্টক দিয়ে নিব। তাই স্টকটাকে আমরা চিকন করে দিব, চিকন করে দিব, আর একটু চিকন করে দিই, চিকন করে দিলাম। এখন কিন্তু আমাদের কিন্তু সুন্দর একটু বোঝা যাচ্ছে। এখন দেখুন, আমাদের যে লাইনগুলো যেখান থেকে শুরু, আমরা সেই লাইনের সামনে কিন্তু আমরা বুলেটিন গুলো দিয়ে দিতে পারি। দিয়ে দিচ্ছি। তারপর এটাতে আছে, এখানে দিয়ে দিলাম। পর এখানে আছে, আহ, এখানে আছে। মানে প্রত্যেকটা লাইনের প্রথম শুরুতে আপনি বুলেটিনটি দিয়ে দিবেন, তাহলে সুন্দর হবে, লাইনটি সুন্দরভাবে বোঝা যাবে। এই দেখো, এখন আমরা এই লেখাগুলোকে আমরা হোয়াইট কালার করে দিব, সুন্দর মতনে হোয়াইট কালার করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সম্পূর্ণটাকে আমরা এটাকে ধরে আমরা গ্রুপ করে দিলাম, যাতে আমাদের এটা ছুটে না যাওয়ার সম্ভাবনা থাকে। এখন যদি আমি এটাকে একটু মুভিং করতে চাই, তাহলে কিন্তু আমার সমস্তটাই একসঙ্গে মুভিং হবে। এখন দেখুন, এখন আমাদের একটি লেখা বাকি আছে, পরিচালক। আমরা পরিচালক লেখাটি আমরা এখান থেকে কাট করে নিচ্ছি। পরিচালক লেখাটি কাট করে নিলাম। তো এটাকে আমরা একটি লাইনে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরিচালকের যে নামটি আছে এটাকে আমরা নিচে এই যেভাবে এক লাইন বরাবর দেওয়ার চেষ্টা করব। এটার জন্য আমরা কি করব, এখানে একটি একটি শেপ ক্রিয়েট করে নিব। দেখুন, আমরা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে এখান থেকে আমরা একটি বক্স নিয়ে নিলাম এই বরাবর। তো এখানে খেয়াল রাখতে হবে যে লেখাগুলো যাতে কেটে না যায়। আমরা সরাসরি একটি বক্স নিয়ে নিলাম। বক্সটি আমরা একটু কালার, ভিন্ন কালার দিব। এটাকে আমরা আহ, যখন আমি অরেঞ্জ কালার দিচ্ছি, অরেঞ্জ কালার দিচ্ছি, তারপর এই লেখাটিকে আমরা এখানে সুন্দর করে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা অরেঞ্জ কালারের ভিতরে আমরা লেখাটিকে এখানে যেহেতু, সরি, এখানে এটা হলো পরিচালকের নাম। পরিচালকের নামটি আমরা বোল্ড করে দিব, এমনকি লেখাটা আমরা একটু বড় করে দিব। ঠিক আছে, তো এই লেখাটিকে আমরা বড় করে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতনে লেখাগুলোকে আপনারা সেট করে নেবেন। আমি জাস্ট হলো ফর্মালিটিটা দেখাচ্ছি। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। দেওয়ার পর দেখুন, আর আপনাদের যদি আরো কিছু লেখা থাকে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখন আমি কিছু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখন আমরা কি করব, বিভিন্ন রকমের ডিজাইন দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা যদি নেট থেকে কিন্তু আমরা কিছু ডিজাইন নামিয়েছিলাম, এই যে ডিজাইন নামিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমরা এই মিনারটি আমরা চাইলে এখান থেকে কপি করে আমরা এই এই কর্নারে কিন্তু আমরা এটা বসিয়ে দিতে পারি একটু বড় করে। আমরা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু বসিয়ে দিতে পারি। ঠিক আছে।
এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, কিন্তু এটাকে আমরা নিচে ঢুকিয়ে দিব, ডাউন অ্যারেঞ্জ ডাউন করে দিব, যাতে লেখাতে না লাগে, এগুলো একটু খেয়াল রাখবেন। আমরা এখানে দিলাম। তারপর আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু ক্যালিওগ্রাফি আমরা এখানে অ্যাড করতে পারি। মানে এই জায়গাটুকু সাদা দেখা যাচ্ছে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এই এই দুইটাকে আমরা এখান থেকে কাট করে আমরা 4টি লাইনে করে দিতে পারি। যেমন এটাকে আমরা এভাবে দুটো ভাগ করে দিতে পারি, দুটো ভাগ করে দিতে পারি। তাহলে আমরা লেখাগুলোকে একটু বড় করতে পারবো, এই যে বড় করতে পারবো। এই বিভাগসমূহ আমরা এখান থেকে এটাকে আমরা একটু নিচে নামিয়ে এই আবাসিক ডে কেয়ার, অনাবাসিক, এগুলো আমরা একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, আমাদের লেখা কিন্তু যা ছিল আমাদের কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা হলো ডিজাইন করব। এখানে দেখুন খালি জায়গা দেখা যাচ্ছে, এখানে আমরা চাইলে একটি শেপ আমরা এখানে এনে আমরা কিছু ক্যালিওগ্রাফি এখানে দিয়ে দিতে পারি। তো এখানে আমরা একটু মিনারটিকে আমরা একটু ডিজাইনে পরিণত করব। দেখুন কিভাবে করতেছি, এটাকে আমরা স্টকে পরিণত করে নিচ্ছি, এ পর্যন্ত দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। এটাকে আমরা এখন একটু ডিজাইন দিব। ঠিক আছে, এখানে কিছু ক্যালিওগ্রাফি লেখা আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এটাকে কন্ট্রোল C F করে আমরা এটাকে একটু এভাবে ছোট করলাম, এখানে একটু কম ছোট করলাম। ঠিক আছে, তারপর আমরা এখানে আবার কন্ট্রোল C F করে আমরা এখানে একটি শেপ আমরা এভাবে ক্রিয়েট করে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আমরা এটাকে আমরা বিভিন্ন কালারে পরিণত করব। যেমন এটাকে আমরা কালার চেঞ্জ করে আমরা এটাকে কি কালার দিব, এটাকে আমরা গ্রাডিয়েন্ট কালার দিতে পারি। এই যে গ্রাডিয়েন্ট কালার, এটাকে আমরা চেঞ্জ করতে পারি গ্রাডিয়েন্ট কালার। এখান থেকে আমরা চেঞ্জ করে এই কালারে দিলাম। তারপর এটাকে আমরা এখান থেকে এভাবে ঘুরিয়ে দিব কালার। তারপর এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু রেড কালার রাখবো, আর এটাকে আমরা হোয়াইট কালার রাখবো। তারপরে এই হোয়াইট কালারের ভিতরে কি করব, আমরা ক্যালিওগ্রাফি কিছু ডিজাইন এখানে দেওয়ার চেষ্টা করব। তো ক্যালিওগ্রাফি ডিজাইনটি আমরা নেটে সার্চ করলে অবশ্যই পেয়ে যাব। আমরা নেটে চলে আসলাম, আমরা গুগলে সার্চ করব ক্যালিওগ্রাফি, অ্যারাবিক ক্যালিওগ্রাফি লিখবেন। অ্যারাবিক ক্যালিওগ্রাফি। ঠিক আছে, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজ বা ডিজাইন আমরা নামিয়ে নিব, যেটা আমাদের ভালো লাগে। যেমন এখান থেকে আমরা এই লেখাটি সিলেক্ট করতে পারি। এই লেখাটিকে আমরা এখান থেকে কপি করে সরাসরি আমরা এখানে এনে পেস্ট করে দিব, দেওয়ার পর আমরা ছোট করে নিচ্ছি এটাকে। আমাদের শেপটা কতটুকু ছিল, এই শেপের ভিতরে আমরা এই লেখাটিকে আমরা এভাবে বসিয়ে দেব। আমাদের শেপটি আমাদের থাকবে এটিকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। এটাকে আমরা একটু একটা শেপের ভিতরে আনতেছি। এই যে দেখুন, এই ছবিটাকে আমরা এখান থেকে মার্কস করে দেবো, ম্যাক ক্লিপিং মার্কস। ফ্রেমটিকে উপরে রেখে আমরা এটাকে মার্কস করে দিলাম। এখানে একটু হালকা সাদা বর্ডার রাখতেছে। মানে এটাকে আমরা তারপর কি করব, এটাকে আমরা গ্রুপ করে দিব। এখানে সাদা কালারটা ভালো লাগতেছে না, এখানে চাইলে আপনার এখানে হলুদ কালার রাখতে পারেন। আর এখানে আপনার চাইলে একটি সাদা স্টক ব্যবহার করতে পারেন, স্টকটি হোয়াইট কালার হবে। ছবিটি চাইলে আপনি আরো বড় করতে পারেন। এরকম চাইলে আপনি আপনার মন মতো আরো সুন্দর সুন্দর ক্যালিওগ্রাফি আরবিক লেখা আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এখানে কিছু খালি অংশ দেখা যাচ্ছে, এখানে চাইলে আমরা আর কিছু শেপ ক্রিয়েট করে নিতে পারি। দেখুন আমি এখান থেকে কিছু শেপ ক্রিয়েট করে নিব। এটাকে আমরা একটু নেটে সার্চ দিই, সবচেয়ে ভালো হয়। আমরা নেটে এখানে ফ্রি ভেক্টর লিখে
সার্চ দিব ফ্রি ভেক্টর আর্ট লিফ, ঠিক আছে, আর্ট লিফ নামে সার্চ দেন, তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন। এই যে দেখুন আর্ট লিফ মানে সার্চ দিলে অনেক ধরনের লিফ কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা একটু ঘুরে ঘুরে ডিজাইন চয়েস করবেন। এখান থেকে আসতেছে না ভালো, আমরা আরেকটি সাইডে দেখি। আচ্ছা, এখান থেকে আমরা যেটা চাচ্ছি সেটা মনে হয় আসতেছে না, আমরা তাহলে একটু বানিয়ে নিব, কষ্ট করে আমরা একটু বানিয়ে নিব। তো দেখুন এই একটা লিপ নিলাম, তারপর এটাকে আমরা কন্ট্রোল সি এফ দিলাম, দিয়ে আমরা এটাকে একটু ছোট করে দিব, এই যে ছোট করে দিচ্ছি, ঠিক আছে, শিফট ধরে আমরা কিন্তু ছোট করে দিচ্ছি। এটাকে আমরা কি করব, একটু লাইট করে দিব, তারপর আবার কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে ছোট করে আমরা এটাকে আরেকটু লাইট করে দিব। এটাকে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে আমরা একটু ছোট করে আমরা এটাকে আরেকটু লাইট করে দিব। দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এখান থেকে আমরা অপাসিটি 50% করে দেব। 50% করে আমরা এই মাঝ বরাবর রেখে এই যে রুটেট টুল আছে এটাকে এখানে রেখে কাটছাঁটটা আমরা এটাকে ছোট বড় করে দেব। যেমন ধরুন এখানে রেখে আমরা এটাকে রুটেট টুলটা সিলেক্ট করলাম, এখানে পয়েন্টটা রেখে আমরা এটাকে একটা দুইটা তিনটা এভাবে দিয়ে আমরা একটু ছোট বড় করে দিব। তারপর আমরা এই চারটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে এই যে আমাদের মিনারটি আছে এটা নিচে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দেব, নিচে অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। মানে জাস্ট এটা একটা সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি কিছু একটা দিয়ে দিলাম ডিজাইন। এখন আমরা আরো কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এখানে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য আমরা পেন টুল সিলেক্ট করব। দেখুন এখান থেকে পেন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে একটি শেপ ক্রিয়েট করে নিব। যেমন এখান থেকে এভাবে 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 একটি শেপ নিয়ে নিলাম। তো শেপটিকে আমরা গ্রিন কালার রাখলাম, গ্রিন কালার করে আমরা এটাকে নিচে দিয়ে দিব। দেওয়ার পর দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের কিন্তু সৌন্দর্যটা আসতেছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে আবার কপি করে নিব, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করার পর এটাকে আমরা নিচের দিকে এভাবে টান দিব। টান দেওয়ার পর এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দেব। এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। দেওয়ার পর দেখুন এটাকে আমরা আরেকটু কালার লাইট করে দেই। এটাকে আমরা এভাবে একটু চাপ দিয়ে দেব। একটু চাপ দিয়ে দেওয়াতে কি হলো, এখানে কিন্তু আমার না হয়ে গেলে এখান থেকে এটা একটু শেপ একটু বিভিন্ন ধরনের শেপে পরিণত হলো। তারপর এটাকে আমরা কি করব, এটাকে আমরা গ্রুপ করে এটাকে নিচেই রেখে দেব। এখন দেখুন এখন আমাদের কিন্তু এখানে উপরে কিন্তু কালার চেঞ্জ করতে হবে। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আমরা হোয়াইট কালার করতে হবে। তারপর যে নাম প্রতিষ্ঠানের নামটি আছে এটাকে আমরা কালার চেঞ্জ করতে হবে। এটাকে আমরা হলুদ দিতে পারি বা সাদা দিতে পারি, এটাকে সাদাই ফুটবে বেশি। তারপর এই যে ঠিকানাটি আছে এটাকে আমরা হলুদ দিয়ে দিতে পারি। এখন এখানে আমাদের কিছু কিন্তু সাদা কিছু অংশ আছে, এখানে চাইলে আমরা নেট থেকে কিছু ব্যাকগ্রাউন্ড আমরা ব্যবহার করতে পারি। আমরা নেটে চলে যাই, এখান থেকে আমরা সার্চ করব ইসলামিক ব্যাকগ্রাউন্ড, ইসলামিক ব্যাকগ্রাউন্ড নামে সার্চ করব, ঠিক আছে। তো দেখুন ইসলামিক ব্যাকগ্রাউন্ড নামে সার্চ করতেছি। যেমন ধরুন এই যে একটি ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে গেছি, এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড হবে, আমি যেহেতু একটু তাড়াহুড়া করতেছি। আমরা এখান থেকে ইমেজে যাব আগে। ইমেজ থেকে আমরা ধরুন আমরা কি করব, একটি ব্যাকগ্রাউন্ড সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড আমরা নেওয়ার চেষ্টা করব।
যেমন ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা নিতে চাই, এটা ভিতরে লেখা আছে দেখা যাচ্ছে, কপি করে নিলাম আর কি। জাস্ট আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলে ইমেজটার কোয়ালিটিটা ভালো থাকবে। দেখুন আমরা আমাদের যে পর্যন্ত কাজ আছে এটাকে আমরা এখান থেকে আমরা বসিয়ে এটাকে সেন্ড ব্যাক করে দিলাম। দেখুন এটা কিন্তু আমাদের একদম নিচে চলে গেল। এখন কিন্তু আমরা চাইলে এটাকে আমরা রাখতে পারি বা আরো কাস্টমাইজ করতে চাইলে করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে রেটের দিকে যাচ্ছি। তো আশা করি এই পর্যন্ত রাখলে কিন্তু জিনিসটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আমরা সমস্ত কাজটি এভাবে গ্রুপ করে নিব। এই যে গ্রুপ করে নিলাম, নেওয়ার পর আমরা সাইজটি নিয়েছিলাম হলো 7 ইঞ্চি বাই 14 ইঞ্চি। 7 ইঞ্চি বাই 14 ইঞ্চি যে সাইজটি আছে এটাকে আমরা কাট পেস্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে ক্লিপিং মার্কস করে দিব। আমাদের ক্লিপিং মার্কস করলে আমাদের যে বাড়তি অংশগুলো আছে এগুলো কিন্তু আমাদের কিন্তু চলে যাবে। এখন দেখুন আমরা চাইলে এটাকে আমরা একটু কি করতে পারি, একটু মডিফাই করতে পারি। আমরা ভর্তি চলছে লেখাটি আমরা রেড কালার করতে পারি। আর এই যে যে কালারটি আছে এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টের জন্য আমরা এটা একটু ভিন্ন কালার ব্যবহার করব। তারপর এই কালার থেকে আমরা চাইলে এখান থেকে অন্য কোনো কালার ব্যবহার করতে পারি, যে কালারটি আমাদের সুন্দর লাগবে। আমরা এই কালারটি রাখলাম। এভাবে আপনারা বিভিন্নভাবে ডিজাইন করার পর আপনার কালারগুলো একটু কারেকশন করে নেবেন, তাহলে খুবই সুন্দর হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।